বেগম খালেদা জিয়াকে যখন জেলে নিবেন, জেলে নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নেয়, তখন তারা ইউরোপিয়ান ইউনিয়নকে প্রথমে বলে, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন এবং আমেরিকাকে বলে যে আমরা বেগম খালেদা জিয়াকে অল্প কয়দিনের জন্য, এটা আমাদের আহ, কি বলবো, এটা আমাদের মানে আইনের বিষয়, অর্থাৎ আইনের রিকোয়ারমেন্টের কারণে বেগম খালেদা জিয়াকে আমরা আহ, জেলে নিতে হয়, জেলে নিতে হচ্ছে, এবং উনি জামিন পেয়ে যাবেন। বাংলাদেশের কোর্ট তো স্বাধীন, আমরা তোমাদেরকে জানিয়ে রাখলাম অ্যাজ পার্ট অফ কার্টেসি। তো আমি আহ, ইউরোপিয়ান পার্লামেন্টে, আমি ইউরোপিয়ান ইউনিয়নে গেলাম এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো ওরা আমাকে বললেন যে এই আওয়ামী লীগ তো আমাদের কাছে কমিউনিকেট করেছে তারা বেগম খালেদা জিয়াকে অল্প দিনের জন্য অ্যারেস্ট করতে চায়। তো আমি বললাম যে দেখো, খালেদা জিয়াকে তো তারা অল্প দিনের জন্য অ্যারেস্ট করবে না, তারা তো দীর্ঘদিন রেখে দেবে এবং বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা কিন্তু ব্যাহত হবে। তো ওনারা বললেন যে গতকালই তো বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিল, তারাও তো মানে কথাটি বিশ্বাস করলেন যে তাদেরকে, মানে বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করবে, এবং এটি ছিল শুক্রবার। হুম। এবং কথা দিয়েছিলেন যে তারা রবিবারে বেগম খালেদা জিয়াকে জামিন দিয়ে দেবে, এই টাইপের একটা কথা আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ওনারা বললেন যে গতকালই আওয়ামী লীগের একটি, বিএনপির একটি প্রতিনিধি দল আমাদের সাথে দেখা করে গিয়েছে এবং ওনারা অনেকটা বিশ্বাস করেছে, যেহেতু তাদের মাধ্যমে কথাটি, মানে আওয়ামী লীগ ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে তাদের বিএনপিকে কথাটি বলেছে। তা আমি বললাম দেখো, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে এই বেগম খালেদা জিয়া রবিবার তো নয়, আরো কয়েক বছর উনি জামিন পাবেন না এবং বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণরূপে, গণতন্ত্রের যে আলো নিভে গেল। তো সে বলছে তুমি এটা কি বলছো? বলছি দেখো, আমি তো এই বাংলাদেশে বড় হয়েছি, এখন আমি ইউরোপে থাকি, কিন্তু আমি তো বাংলাদেশের মানসিকতা জানি। এটা এটা তোমাদেরকে তারা ডিসিভ করেছে এবং বিএনপিকে ডিসিভ করেছে। এবং প্রাসঙ্গিক ক্রমে বলতে হয়, আমি বের হয়ে বিএনপির তৎকালীন যুক্তরাজ্য সভাপতি এম এ মালেককে ফোন করি অত্যন্ত বেদনাহত হয়ে। আমি ফোন করে বলেছিলাম, আপনারা কিভাবে এই আওয়ামী লীগের কথাটি বিশ্বাস করলেন, এবং আপনাদের রেফারেন্সে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে এই কথাটি বলেছে। হ্যাঁ, আওয়ামী লীগ তো এটা তাদেরকে বলেছে আমাদেরকে ছেড়ে দিবে এবং তাদের পক্ষ থেকে প্রেশার হবে। তো মালিক ভাই হয়তো শুনবেন আপনার এই টকশো এর বক্তব্যটি। মানে বিএনপি মোটামুটি কনভিন্স হয়ে যেত, মানে একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের ফাঁদে তারা। হুম। তো হয়তো মালিক ভাই কথাটি শুনবেন। তো আমি মালিক ভাইকে বললাম যে মালিক ভাই, এখন তো আপনারা যেহেতু রাজি হয়ে, মানে অনেকটা তাদের সাথে এগ্রি করে ফেলেছেন, আমরা তো জোর দিয়ে পারবো না। তবে আমি কষ্ট পেলাম, এখন তো আর সময় নেই, এটা শুক্রবার, এখন তো রবিবারের মধ্যে তো আসলেই কিছু হবে না। আর তো আজকে তো ইউরোপিয়ান ইউনিয়ন বন্ধ হয়ে যাচ্ছে, আমি তো আর খুব বেশি লবি করতে পারবো না। কিন্তু আপনারা কিন্তু একটি ভুল কাজ করেছেন। মালিক ভাইয়ের কথাটি মনে থাকবে এবং আপনার, মানে টকশোর মাধ্যমে আমি মালিক ভাইকে আবার স্মরণ করে দিতে চাচ্ছি। আমি আরো কয়েকজনকে বলেছি, বিএনপির কয়েকজনকে এই কথাটি বলেছি। তো আমি ইউরোপিয়ান ইউনিয়নকে যখন এই কথাটি বললাম যে দেখো, তোমরা লিখে রাখো বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না এবং উনি দীর্ঘদিন জেলে থাকবেন। এর এক সপ্তাহ পরে আমি আবার ইউরোপিয়ান ইউনিয়নে যাই, এই ঘটনার এক সপ্তাহ পরে। তো আমার সেই যারা ডিপ্লোম্যাটিক ফ্রেন্ড ছিল তাদেরকে আমি ডাকলাম, আমি বললাম আমি বলে গিয়েছিলাম না যে বেগম খালেদা জিয়া মুক্তি পাবে না, এবং দেখো এখন আওয়ামী লীগ কি বলছে। এরপর থেকে তাদের আমার প্রতি বিশ্বাসটা, কনফিডেন্সটা খুব বেশি বেড়ে যায় এবং তারা বিএনপির চেয়ে আমাকে খুব প্রাধান্য দিত। মানে আমি তো হিউম্যান রাইটস, লিগেল ইস্যুতে কথা বলতাম, বাট পলিটিক্যাল ওপিনিয়নের ব্যাপারে তারা আমাকে খুব বেশি প্রাধান্য দিত। তো যে কথাটি আমি বলছিলাম যে আমাকে ডিপ্লোম্যাটিক ফ্রন্টে কাজ করতে হয়েছে, আমাকে রেগুলার আপডেট দিতে হয়েছে, ন্যারেটিভ তৈরি করতে হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়ার জন্য। আমি টিআরটি ওয়ার্ল্ডের সাথে ইন্টারভিউ দিতাম, কাজ করতাম, বিবিসিতে ইন্টারভিউ দিয়েছি, কাজ করেছি, আল জাজিরাতে ইন্টারভিউ দিয়েছি, কাজ করেছি। তো যে কারণে এবং আরো কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আমাকে কাজ করতে হয়েছে, ব্রাসেলসে অবস্থানরত, জেনেভাতে অবস্থানরত, লন্ডনে অবস্থানরত, যাদের বাংলাদেশের রাজনীতিতে এবং জাতিসংঘের বিভিন্ন অর্গানাইজেশনে যাদের ভূমিকা রয়েছে। যেমন আমি ইউপিআর এ, ইউনাইটেড নেশনস পেরিয়ডিক রিভিউ, সেখানের আগে আমি মিনিমাম এক সপ্তাহ আমি জাতিসংঘে যেয়ে থাকতাম। আমি সেখানে বিভিন্ন দেশের যারা আসতো স্পেশাল রিপোর্টার, বিভিন্ন দেশের যারা প্রতিনিধি এবং স্পেশাল রিপোর্টার, তাদেরকে আমি ব্রিফ করতাম অনেক ধরনের ভলিউম রেডি করে, বাংলাদেশে কোথায় হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, বিএনপি জামাতের কারা অ্যারেস্ট হচ্ছে, কারা নির্যাতিত হচ্ছে, আমি এগুলো তাদেরকে ব্রিফ করতাম। তারা তো ইউনাইটেড পেরিয়ডিক রিপোর্টে সেগুলো উল্লেখ করতেন।
এবং মানে বিভিন্ন দেশের অনেক থেকে আমি বলবো আজকে একটি স্মরণ রাখার মতো জাতিসংঘের একজন মানে নামকরা কর্মকর্তা, আহ, উনি এখন জাতিসংঘে কাজ করেন। উনি আমার সাথে লিঙ্কলসিনে, আমি লিঙ্কলসিনের মেম্বার, উনি লিঙ্কলসিনে আমার সাথে একদিন নাস্তা করতে এসেছে, দেখা করতে এসেছে। উনি বোঝার চেষ্টা করেছে যে আওয়ামী লীগের সমস্যাটি কোথায়, বাংলাদেশে বিএনপি জামাতের রাজনীতির সমস্যাটি কোথায়, কোথায় তাদের সমর্থন সত্য। তারা আমাকে বলছে যে তোমাদেরকে তো আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য সমর্থন করছি, কেন তোমরা ব্যর্থ হচ্ছ? আমি বলছি দেখো, বাংলাদেশে যেই আহ, মানে অর্গান গুলো একটি সরকারের সাথে কাজ করে, এই প্রত্যেকগুলো অর্গানকে আওয়ামী লীগ আহ, বল প্রয়োগ করে অথবা তাদের মানে আনইউজুয়াল ইনফ্লুয়েন্স ইউজ করে, ইন্টারফেয়ার করে তাদেরকে ক্ষমতায় নিয়ে নিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের বিচার বিভাগ, এই সবগুলোকে আওয়ামী লীগ তাদের মানে মানে ফেসিবাদী রাজনীতির জন্য, বিএনপি জামাতকে দমনের জন্য ব্যবহার করছে। এবং এবং সর্বশেষ আমি বললাম মিডিয়া। তো মিডিয়া, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আর্মি, সকলে যখন একসাথে আওয়ামী লীগের জন্য কাজ করে, এটা আর ডেমোক্রেসি থাকে না। এর এক পর্যায়ে আপনি মনে রাখতে, হ্যাঁ, এটা ডেমোক্রেসি থাকে না। আপনি মনে রাখতে, মনে থাকার কথা, এটি অনলাইনে গেলেও পাবেন, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি রিপোর্ট করেছিল। আমি বলবো না যে আমার কথার কারণে রিপোর্ট করেছিল, কিন্তু আমি তাদেরকে একটি কথা বলেছিলাম যে মানে কোর্টকে আওয়ামী লীগ তাদের টুলস হিসাবে ব্যবহার করছে, এবং মানে এই মানে বিরোধী দলকে অত্যাচার নির্যাতন করার জন্য, এবং এইটার সমর্থনে তারা যে কোর্টকে ব্যবহার করে এটি করছে, সমর্থনে তারা মিডিয়াকে ব্যবহার করছে। এবং আশ্চর্যজনক হলো, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের হেডলাইনটি ছিল রিপোর্টের যে যে বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ইউজিং ইটস কোর্ট টু পানিশ ইটস সিটিজেন্স। এক্স্যাক্টলি, মানে আমি যে ধরনের কথাগুলো বলছিলাম, আমি বলছিলাম যে আমার কথাটি তারা নকল করেছে, বাট আমরা তাদের সাথে যখন এঙ্গেজ হতাম তখন আমি এই ধরনের কথাবার্তা বলতাম। এরপরে তারা তাদের রিপোর্টে হেডলাইন দিয়েছে যে বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ইউজিং ইটস জুডিশিয়াল সিস্টেম মেশিনারি টু পানিশ ইটস ওন সিটিজেন্স। তো এইটি তো গেল হচ্ছে মানে মানে বিপ্লবের, হ্যাঁ, বিপ্লবের পূর্বে কথা। বিপ্লবের কাছাকাছি সময় যে ঘটনাটি ঘটলো, এবং বিপ্লবের সময় ইন্টারন্যাশনাল কমিউনিটির আমাদের খুব সমর্থন ছিল, দরকার ছিল, সমর্থন দরকার ছিল। দেখুন, আওয়ামী লীগ মানে ইউরোপিয়ান ইউনিয়নে এবং আমেরিকাতে তারা কিন্তু, আমি কিন্তু আপনি টকশোতে বলেছি, আরো কিছু টকশোতেও বলেছি, তারা কিন্তু সরকারের টাকা খরচ করে তারা লবিং ফার্ম এবং পিআর ফার্ম হায়ার করেছিল। লবিং ফার্ম, পিআর ফার্ম হায়ার করেছিল। এবং আওয়ামী লীগের যুক্তরাজ্যের সভাপতিকে আমি কিন্তু ওপেন টকশোতে চ্যালেঞ্জ করেছিলাম, উনি স্বীকারও করেছিলেন যে তারা যুক্তরাজ্যে মানে যুক্তরাষ্ট্রে তারা লবিং ফার্ম হায়ার করেছে। কিন্তু এই আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে তাদের লবিং ফার্ম ছিল, পিআর ফার্ম ছিল। তো সেগুলোকে মোকাবেলা করতে যে আমাদেরকে অনেক বেশি কাজ করতে হচ্ছে। তাদের তো জনগণের টাকা, তারা পিআর ফার্ম নিয়োগ করেছে, তারা তাদের পার্শ্ববর্তী একটি দেশ তাদেরকে সহযোগিতা করেছে। তো যে কথাটা অনেক বেশি সাপোর্ট ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো ফরেন অফিসকে, ব্রিটিশ ফরেন অফিসকে তাদের পিআর ফার্ম আপডেট করে রেগুলারলি, তাদের লবিস্টরা আপডেট করে, আর ফরেন অফিসকে আমরাও তখন আমাদের মানে যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্যের ভিত্তিতে আমাদেরকে আপডেট করতে